ইরানের কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের সামরিক স্থাপনার লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। অন্তত 200টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল ও তার মিত্ররা। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। কথা রাখল ইরান। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাব দিয়েছে তেহরান। ইসরায়েলের ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের 7 সদস্য সহ অন্তত 13 জন নিহত হয়েছিল। ট্রু প্রমিস নামের অপারেশনের আওতায় প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো তেহরান। তেল আবিবের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইসরায়েলে হামলার আগে এভাবেই সাইরেন বেজে ওঠে গোটা ইসরায়েল জুড়ে। এরপরে শুরু হয় একের পর এক হামলা। ইরানের এই হামলার মধ্যেই ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে 2টি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা জানায়, গাজায় ফিলিস্তিনিদের সমর্থন ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে তারা। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত। এদিকে ইরানের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ইস্পাত কঠিন সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। We are devoted to the defense of Israel. We will support Israel. We will help defend Israel, and Iran will not succeed. Thank you very much. রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।